অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে অসঙ্গতির তালিকা টাঙানো শুরু হলো বুথে বুথে, ওয়ার্ডে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা তথ্যে অসঙ্গতি যাদের রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের তালিকা বা সেই সমস্ত ভোটারের তালিকা প্রত্যেকটি বুথে বুথে, গ্রাম পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, ওয়ার্ডে এইগুলোতে টাঙিয়ে দিতে হবে। তখনই তারা বুঝতে পারবেন যে তাদের নাম কেন ভোটার তালিকায় ওঠেনি বা এসআইআরে ওঠেনি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের দেওয়া সেই সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। শনিবার রাত পর্যন্ত কোনো বুথে কিংবা ওয়ার্ডে, কোনো পঞ্চায়েতে এই তালিকা টাঙানো হয়নি। তবে শনিবার রাতে দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সিইওর দপ্তরে তালিকা। এবার সেই তালিকা প্রত্যেকটি ইআরওর কাছে এবং বুথভিত্তিক বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আজ রবিবার 25শে জানুয়ারি সেই তালিকা কোথাও কোথাও টাঙানো শুরু হয়েছে। আশা করা যায় আগামীকাল রাজ্যের প্রত্যেকটি এলাকা থেকে এই তালিকা দেখতে পাবেন ভোটাররা। তো এই তালিকা আপনি কিভাবে দেখবেন, তালিকা অনলাইন থেকে পাওয়া যাবে কিনা, একই সঙ্গে তালিকায় কোন কোন তথ্য দেওয়া আছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই এসআইআর পর্বে একটি বিরাট নির্দেশিকা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকা মোতাবেক আপনাদের যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বা এসআইআর থেকে নাম বাদ দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা তথ্যে অসঙ্গতির কারণে, সেই নামের তালিকা আপনি কিভাবে দেখবেন। অনলাইনে কি এই তালিকা উপলব্ধ আছে? আপনার নাম বাদ পড়লো কিনা তা অবশ্যই আপনাকে জানতে হবে, বা এই তালিকায় আপনার নাম আছে কিনা সেই সম্পর্কে জানতে হবে। তাহলে বুঝতে হবে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এবং আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নিই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আজ কিছু কিছু এলাকায় এই ধরনের তালিকা টাঙানো হয়েছে বা সেটে দেওয়া হয়েছে নির্দিষ্ট স্থানে। সেখান থেকে ভোটাররা তালিকা দেখে নিতে পারবেন। কেমন আছে তালিকা সেটা আপনি দেখে নেন। ওপরেই লেখা থাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ ইন ম্যাপিং লিস্ট, অর্থাৎ তথ্যে অসঙ্গতির তালিকা যা ভোটার ম্যাপিং করতে গিয়ে বা এসআইআরে ম্যাপিং করতে গিয়ে ধরা পড়েছে তারই তালিকা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় কি কি তথ্য দেওয়া হয়েছে? প্রথমে দেওয়া হয়েছে এপিক নম্বর, অর্থাৎ যে সমস্ত ভোটারের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে তাদের এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। তারপর পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, তাদের নাম এবং ম্যাপিং ক্যাটাগরি। এই ম্যাপিং ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন কারণে তাদেরকে এই যে তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে জানানো হয়েছে বা হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে সেই সম্পর্কে কিন্তু এই ম্যাপিং ক্যাটাগরিতে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ম্যাপিং ক্যাটাগরির একেবারে এই তালিকার প্রথমেই আছে প্রোজিনি, অর্থাৎ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক দেখানো হয়েছে, সেখানে সমস্যা রয়েছে। তারপর দেখুন নো ম্যাপিং, কোনো ম্যাপিংই করা যায়নি। তারপর প্রোজিনি, তারপর সেলফ, অর্থাৎ এই সেলফ বলতে নিজের 2002 সালের ভোটার তালিকায় বা এসআইআর তালিকায় নাম ছিল, তার বর্তমানের সঙ্গে বা 2025-এর এসআইআরের সঙ্গে তার ম্যাপিং করা যাচ্ছে না, সেই কারণে এখানে সেলফ বলে লেখা আছে। আবার দেখুন নো ম্যাপিং, প্রোজিনি। তবে প্রোজিনির সমস্যাটাই সবচেয়ে বেশি, বা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক যে ক্ষেত্রে দেখানো হয়েছে সেখানে কিন্তু তথ্যের অসঙ্গতি ধরা পড়েছে, সেই তাদেরই ডেকে পাঠানো হয়েছে। আপনাদের আমরা এসআইআর সংক্রান্ত ভিডিও আগে যা দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম। দেখুন, আপনি আপনার দাদা, দিদি কিংবা মামা, মামি এদেরকেও উল্লেখ করতে পারেন, কাকা, কাকিমা এদেরকেও উল্লেখ করতে পারেন। পরবর্তীকালে নির্বাচন কমিশন সেটা বলেছিল বা জানিয়েছিল। তবে এই তথ্যটা আপনি দিলে, আপনার দাদা, দিদি, কাকা, কাকিমা, মামা, মামি এদের তথ্য দিলে আপনাদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হবে এবং আপনাকে প্রুভ করতে হবে যে ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক, সেটা প্রমাণ করতে হবে। সেগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রোজিনির ম্যাপিংয়ে সমস্যা হচ্ছে, তাই আপনাদের ডেকে পাঠানো হচ্ছে বা হিয়ারিংয়ে তাদের ডেকে পাঠানো হচ্ছে। তো এতে একটা সুবিধা হলো, এই লিস্ট প্রকাশের পরে আপনি আপনার এলাকায় বুথে কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে নিতে পারবেন তালিকায় আপনার নাম আছে কিনা। তাহলে আপনাকে সব কিছু প্রস্তুতি নিয়ে নিতে হবে, কারণ আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই হিয়ারিং প্রক্রিয়া চলবে। এবার আপনাদের বলি, অনলাইনে এই তালিকা আপনারা দেখতে পাবেন কিনা। দেখুন, অনলাইনে আপাতত এই তালিকা আপনারা দেখতে পাবেন না। এই তালিকা আপনি আপনার বুথে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ওয়ার্ডে কিংবা বিডিও অফিসে এই সমস্ত জায়গায় দেখতে পাবেন, এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। অনলাইনে এই তালিকা সম্ভবত প্রকাশিত হবে না। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যদি আবারও নির্দেশ দেয় অনলাইনে প্রকাশ করতে হবে, তখন হয়তো ওয়েবসাইটে প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত সেই ধরনের কোনো নির্দেশিকা নেই বা সেই ধরনের কোনো খবর নেই যে অনলাইনে আপনি এই তালিকা দেখতে পাবেন।
তাই অবশ্যই আপনাকে আপনার নাম আছে কিনা তালিকা দেখার জন্য আপনার বুথে কিংবা আপনার ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ইত্যাদি স্থানে যেতে হবে, যেখানে আপনাদের এলাকার তালিকা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে। তো এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ বা তথ্যে অসঙ্গতির কারণে যাদের নাম বা ম্যাপিং লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল যা খসড়া তালিকা প্রকাশের সময়, তাদের নামের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে গতকাল রাত্রে দিল্লি থেকে। সেই তালিকা আজ থেকে সাঁটানো শুরু হয়ে গেছে। আশা করা যায় আগামীকালের মধ্যেই সমস্ত এলাকায় এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার ছিল। এরপরেও আপনার কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।